যে বাজারে গেছিলাম মাছ নিয়ে এসেছি, দেখেছেন মাছ দেখুন। তাহলে মাছ, পোনা মাছ নিয়ে আসা হয়েছে আজকে। এবার রান্না করবো কি, এই যে মাছের মাথা দেখছেন, এই মাছের মাথা দিয়ে কি করব, লাউ দিয়ে করব, লাউ দিয়ে মাছের মাথা। আর এই যে দাগার পিসগুলো দেখছেন তো, এই যে দাগার পিসগুলো, এই পিসগুলো দিয়ে করব কি পটল আলু দিয়ে ঝোল। আর কি বলুন তো করব, পটল ভাজা। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব, ঠিক আছে, দেখেছেন, নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার কি করব, মাখিয়ে নেব, ভালো করে একটু মাখিয়ে নিই। তেল দিয়ে দেবো, কি করব, মাছ ভাজবো, পটল ভাজবো, আর এখানে কি করব, মাথা ভাজবো, মাছের মাথা ভাজবো। তার জন্য কি করব, তেল দিয়ে দেবো, ঠিক আছে, এটা গরম হোক। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে কি করব, এই যে মাছগুলো মাখিয়ে রেখেছি দেখেছেন, এবারে এই মাছগুলো একে একে দিয়ে দেবো। তাড়াহুড়ো করলে বেশি প্রবলেম হয়, বুঝেছো। আর এখানে মাছের মাথারও এটা গরম হয়ে গেছে, এবারে মাছের মাথাটা এই দিয়ে দেবো, বুঝেছো। আমি মাছগুলো ভাজতে থাকি, আর দেখেছেন বর্ষণ হচ্ছে ঘামে, মাছগুলো তো ভাজা হয়ে গেল দেখেছেন। এবারে এখানে পটলগুলো ভেজে নিচ্ছি, পটলগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে তুলে নেব। পটল না ভেজে রান্না করলে না ভালো লাগে না খেতে, আপনাদের দাদার ভালো লাগে না, বলে পটল ভেজে পোনা মাছের ঝোল। আর কি সুন্দর গাটা ঘেমে গেছে, বুঝেছেন, কি করব বলুন। আর এখানে কি আরম্ভ হয়ে গেছে দেখুন, কি হচ্ছে দেখুন, মাছের মাথা দিয়ে লাউ বসিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা হোক। আর এবারে আমি এখানে কি করব, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, দিয়ে কি করব, এই 5 ফোড়ন দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ঠিক আছে। কি করব, মাছের ঝোল। আর এখানে আদা বাটা আছে, এই কি করব, একটু আদা দিয়ে দেবো। আদা খাওয়া খুব ভালো, কোনো অসুবিধা নেই, আদা খাবেন, আদাতে বলে পেট ঠান্ডা হয়। আর এখানে নুন দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। একটু কালার করার জন্য কি করবো, একটুখানি গুঁড়ো লঙ্কা দেবো, ঠিক আছে। এই যে কালারটা এসে গেল, ঠিক আছে। মশলাটাকে একটু ভালো করে কষে নিই, দেখুন কেমন কষা হয়েছে দেখুন, ঠিক আছে। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে কি করব, এই যে আমাদের তো কোনো কিছু আলু ছাড়া হয় না, আলু সেদ্ধ করা হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দেবো পরপর, ঠিক আছে। এই আলুগুলো দিয়ে ভালো করে কষি, তারপরে পটলটা দেবো। আলুটা আমার ভালো করে কষা হয়ে গেছে দেখেছেন, সেদ্ধ হয়ে গেছে, আগে তো সেদ্ধ আলু। তো এর মধ্যে কি করব, পটলগুলো দিয়ে দেবো। খুব গরম বাবা, মানে গরমে গরম। পটলগুলো দিয়ে
ভালো করে কষে নিই জলের দিয়ে। তো আমার আলুটা পটল সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেলেই হয়ে যাবে। এবার কি করব, এই মাছগুলোতে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেবো। ঠিক আছে, হয়ে গেল আমার পটল আলু ঝোল। বুঝেছেন কেমন হলো দেখুন। সব কিছু তো হয়ে গেল, এবারে পটল ভাজি হচ্ছে। বড় বড় পটল, এই যে দেখছেন কিরকম লাল লাল করে ভাজি করছে। খুব ভালো লাগে, নতুন পটল উঠেছে তো, উঠেছে পটল অনেক দিনই, তা আমি এই প্রথম পটল ভাজছি। বুঝেছি, পটল ভাজা করে গরম গরম ভাত, এই যে ভাত উপর করে দিয়েছি। এবারে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে হয়ে গেল। আর এবারে কি হবে, পটল ভাজি। এই সব পটল ভাজি হয়ে গেল। এবারে কি করব, খেতে দেবো সবাইকে। যা গরম পড়েছে মানে কি বলবো, মানে বাজার যা করে আনলাম ঠিক আছে, কিন্তু এবার রান্না করে গেলে রান্না করব, খেতে তো হবে, কিন্তু এত গরম লাগে কি বলবো, মানে জামা টামা একদম ভিজে যায়। তারপরে আবার এসির মধ্যে আসি, ঠিক থাকে, আবার ওয়ারেস নুন চিনি এসব খাই। যাই হোক, রান্না বান্না করলাম। এই যে পটল ভাজি, ঠিক আছে, পটল ভাজি হয়ে গেছে লাল লাল করে। ঠিক আছে, ওখানে ছেলে বসে পড়েছে থালা নিয়ে, থালা বাটি নিয়ে ছেলে বসে পড়েছে ওর জন্য। আর এখানে আমি বসে পড়েছি থালা নিয়ে, কি করব, ভাত খাবো। এই যে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। ঠিক আছে, এই যে গরম গরম ভাত একটু নিয়ে নিলাম, বেশি ভাত খাওয়া যাবে না। এই যে ছেলেকেও দিয়ে দিলাম ভাত, আমাদের ভাতটা একটু নরম হয়। কি হচ্ছে, ওই দিকে ঢেক ঢেক করছে বড় বড়। আপনাদের দাদার হচ্ছে ফুড পয়জন হচ্ছে, ওই জন্য ঢেক করছে, ঢেক হচ্ছে, বুঝতে পারছেন। উনি আজকে খাবে না, ফুড পয়জন হয়ে গেছে, শরীরে অ্যাসিডিটি হয়ে গেছে, শরীরের অবস্থা ভীষণ খারাপ। এবার আমি আর ছেলে খাবো কি করি। এবার হচ্ছে এই যে পটল, আমার ছেলে বলছে মা এটা আগে দাও, দাঁড়াও, ঠিক আছে, বড় বড় পটল খেলাম। আমি একটা, আর এই দুটো, হয়ে গেল। এই যে পটল ভাজি। তারপরে হচ্ছে এটা কি বলুন তো, এটা হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে মাছের মাথা। গরম পড়েছে বুঝেছেন, কি করতে হবে, লাউ খেতে হবে, ছেলেকে লাউ খাওয়াতে হবে, আপনার দাদাকে লাউ খাওয়াতে হবে, কি করতে হবে, মানে সাদা মাটা লাউ খেতে পারে না, ওই একটু মাছের মাথা টাথা দিয়ে আদা জিরে দিয়ে করলাম। ঠিক আছে, এই যে নাও খাও, ছেলেকে দিলাম, আমি একটু নিয়ে নিই। কি আর করব বলুন, একটু আদ্রু সবই খেতে হবে। হয়ে গেল, এই যে হয়ে গেল। কি হলো তোমার, লাউ আলুর তরকারিটা দেখেছেন, একেবারে কষা কষা করিনি, একটুখানি একটুখানি ঝোল ঝোল মতন আছে, রসা রসা। ঠিক আছে, এইবারে হচ্ছে আরেকটা জিনিস, আমার ছেলের হচ্ছে প্রিয় খাবার, মাছ করতে হবে, কিন্তু মাছটা একটু যাতে একটু ভালো করে হয় এইরকম। এই যে এই মাছ, ঠিক আছে, মাছটা কিরকম হয়েছে দেখুন। আমার ছেলে হচ্ছে পটলটাকে ভাজি করতে হবে। ঠিক আছে, পটলটাকে ভাজি করে করেছি, একটু খাওয়া দাওয়া একটু ভালো করে না হলে হবে না। কি হয়েছে,
লাউ আলুর তরকারিটা বলছে ভালো হয়েছে। যাকগে, আমার ছেলে ভালো হলেই হবে। এই মাছটা নেই বাবু, এটা নেই কেন? এটা খা। ছোট খাবি কেন বাবু? পটল দেবো তো? পটল ভাজাটা খেতে ভালোবাসে। দেখেছেন কিরকম হয়েছে? আদা দিয়ে করেছে, আদা জিরে দিয়ে, বুঝেছেন? এই ছেলে, না ছেলে খাওয়ার হয়ে গেল। এই দেখি আমি একটু নিয়ে নিই, আমি তো অতটা আলু খাই না, বুঝেছেন? আলু আমার ভালো লাগে না। এই পটল, পটল, পটল খেতে হবে। আর কি খেতে হবে? পেটির মাছ, পেটি পেটি, হ্যাঁ পেটির মাছগুলো ছোট ছোট তো, দুটো খাবো, দুটো। ঠিক আছে, এই হয়ে গেল খাওয়া। কেমন হয়েছে বলুন? এই রান্না বান্না করে নিয়ে ছেলেকে নিয়ে বসে পড়েছি খেতে, বুঝলেন? এটি আরেকটা মাছ নিবি? আমি একটু কারেন্ট যে মাছ নিয়ে আসি সেগুলোতে একটু বেশি বেশি করে খেয়ে নিই, কি করবো বলুন? ফ্রিজে রাখলে কেমন একটা হয়ে যায়, ওই জন্য টাটকা টাটকা মাছ আমি খেয়ে নিই। এই যে দেখি, পটল ভাজি, দারুণ। গরম গরম ভাতে কে যে রাত্রিবেলা নাম করে বুঝে পাই না বাবা, এখনো জিভে কাটছে। আমার ছেলে কি করছে? ও বাড়িতে যাচ্ছে, আমার বাপের বাড়িতে, পাশেই বাপের বাড়ি, ওখানে যাচ্ছে, ওখানে খাচ্ছে, ওখানেও কিছু কিছু খেয়ে আসছে, আবার আমি রান্না করছি। দেখেছেন কে ভীষণ করছে, কে নাম করছে, ভীষণ করছে না, কে নাম করছে। যাই হোক, রান্না বান্না করে তো আসলাম, এসে এসির মধ্যে বসেছি, ব্যাস। আর কোনো ক্লান্তি নেই, শরীর একদম ফিট। রান্না করার সময় দেখেছেন তো মানে কিরকম ঘাম, আমি আর বেশি কথা বলি না, বলতে পারি না। তো এই এরকম করেই চলছে। আপনাদের দাদা বলে ওই এক তরকারি একটু পাতলা ঝোল করে নাও, কিন্তু ছেলে তো আর খাবে না। এই যে এইটা করেছি মাছের মাথা দিয়ে, যে দেখুন আমার ছেলে খাচ্ছে, বলছে মা খুব ভালো হয়েছে। পটল ভাজি হলো, ডালের মধ্যে মাছের মাথা দিয়েছি না, এই যে। কিরে কেমন হয়েছে? মাছের ঝোল, এটা টুকু, এটা টুকটুক করে খেয়েই যাচ্ছে। মাছের মাথা দিয়ে তরকারি, লাউ দিয়ে তরকারিটা, আমি তো মাছের মাথা খাচ্ছি, দাদা তো খেতে পারবে না, গ্যাস সম্বল ঢোক। আমরা যাই খাবো, কালকে দাদা খাবো, ঠিক আছে? লাউয়ের তরকারিটা দারুণ হয়েছে, ঝোলটা ভালো হয়েছে বাবু। একটা মাছ নে, নে নে, যা, নে, আর লজ্জা করিস না। খা, হ্যাঁ খা, খা খা, এটা খা, খা না, কি হয়েছে? খা। আর তোমার ছেলে একটা মাছের হয় বলুন তো? হ্যাঁ, খাও। আমি দুটো পেটি নিয়েছি, ছোটো ছোটো। টাটকা মাছ বেশি বেশি করে খেয়ে নিতে হবে। লাউয়ের তরকারিটা এত দারুণ হয়েছে না, কি বলবো। খুব সুন্দর। কোনটা রেখে আছে না?
আমার ছেলে খাওয়াটা খুব ভালো হয়েছে আজকে। ছেলের তো খাওয়া হয়ে গেল, দেখুন একটা মাছ দিল, খেলো না, উঠে গেছে। তো এইবার আমি এখনো খাচ্ছি, দেখি এই যে আমার মাছের ঝোল নিয়েছে, দেখেছেন, আমি যে ঝোলটা খেয়ে দেবো। লাউ আলুর তরকারিটা মাছের মাথা দিয়ে আছে, ওর টেস্টটা একটু আলাদা। এটা আমার ছেলে বলছে ঝোলটা একটু পানসা হয়েছে, কিন্তু না, খুব ভালো হয়েছে দুটো, দেখেছেন। আমি একটু ঝোল নিয়ে নিই। পটল পটল, খালি পটল খেতে হবে, পটল। দেখি, আমার মা পটল খেতে খুব ভালোবাসে। দারুণ। পটল দিয়ে ভাত মাখাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগে। তরকারিটা দেখুন না, সুন্দর হয়েছে। আর এদিকে লাউ আলুর তরকারিটা সবকটাই একদম মাখো চাকর। আর এই যে পেটির মাছ, আমার দারুণ লাগে। আমার দাগার মাছ অতটা ভালো লাগে না, পেটির মাছ। আর যদি নিয়ে আসলাম তো মাছটা, একদম মাছটা টাটকা হয়। আমি নিতে চাইছিলাম না, কানকোটা দেখলাম আর লাল আর লালা, কাটলো একদম রক্ত, দারুণ।